সভাপতি নির্বাচন ঘিরে গোষ্ঠী কোন্দল পিছু ছাড়ছে না বিজেপির। আর এবার কাকদ্বীপে বিজেপির গোষ্ঠী কোন্দল একেবারে প্রকাশ্যে। নিয়ম মেনে মণ্ডল সভাপতি নির্বাচন হয়নি বলে অভিযোগ। বিজেপি কার্যালয়ের সামনে বচসায় জড়ালেন দুপক্ষ। নিয়ম মেনে মণ্ডল সভাপতি নির্বাচন হয়নি। কাকদ্বীপে বিজেপির মণ্ডল সভাপতি নির্বাচনে এই অভিযোগ ঘিরে আবারও গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। সম্প্রতি কাকদ্বীপে বিজেপির মণ্ডল সভাপতির নাম ঘোষণা করা হয়। নতুন সভাপতি নির্বাচিত হন দেবাশিস দাস, কিন্তু তাকে মণ্ডল সভাপতি হিসেবে মানতে পারছেন না বিজেপি কর্মী সমর্থকদের একাংশ। এটা হচ্ছে আমাদের পর্যালোচনা বৈঠক, আলোচনা বৈঠক। কারণ আমরা চেয়েছিলাম যে এই বিজেপি সাংগঠনিক যে নিয়মরেখা, সেই নিয়মরেখা মেনে এখন যে মণ্ডল সভাপতি হয়েছে ওনাকে আমরা মান্যতা দিতে পারছি না। অর্থাৎ আমাদের কারণ হচ্ছে এটা যে আমাদের যে নিয়মের যে গাইডলাইন্স রয়েছে সেই গাইডলাইন্সের মধ্যে দিয়ে বহির্ভূত কাজ করে আজকের আমাদের এই মণ্ডল সভাপতি নির্বাচন হয়েছে। নিয়ম না মেনে কাকদ্বীপে বিজেপির মণ্ডল সভাপতি নির্বাচন করা হয়েছে বলে অভিযোগ একাংশের। দেবাশিস দাসকে মণ্ডল সভাপতি হিসেবে না চেয়ে রাজ্য কমিটিকে চিঠিও লিখেছেন তারা। এই নিয়ে বিজেপি পার্টি অফিসের সামনে বচসায় জড়ান দুই পক্ষ। বচসা থেকে হাতাহাতি করা হয় বলেও অভিযোগ। ও আমাকে ওখানে একবার মারধর করলো, এখানে এসে আমার মোবাইল কেড়ে দিচ্ছে, বলো মোবাইলে কি আছে, ভিডিও আছে। এই আমাদের বিজেপি যারা আমাদের নেতৃত্বরা আছে। আপনারই দলের লোক? আমাদের দলের লোক। আচ্ছা, বিজেপি করে তৃণমূলের অনেক মারধর খেয়ে সাংগঠনিক এই যে নেতৃত্বরা আছে এটা সাংগঠনিক কিছু নেই, পরিষ্কার। আমরা একদম কট্টরভাবে বিজেপি মন্তব্য করি, আমাদের ঘর আরই চলে না এই পার্টি করে বলে, মানে সংসার যে বিভিন্ন। কারা কারা মারধর করলো? এই যে আমাদের যারা মণ্ডল নেতৃত্বের গ্রুপ। কাকদ্বীপে বিজেপির মণ্ডল সভাপতি নির্বাচন ঘিরে গোষ্ঠী কোন্দল প্রথম নয়। আগেও দেবাশিস দাসকে মণ্ডল সভাপতি করা নিয়ে গন্ডগোলে জড়িয়েছিল দুই পক্ষ। আবারও নতুন করে বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। কাকদ্বীপ থেকে নকিবউদ্দিন গাজীর রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।